শুভ সকাল বন্ধুরা, তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করছি সকাল থেকেই। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই চলে আসছি ছাদে। গতকাল জামা কাপড় কাচতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। দুপুরের পর থেকে প্রচণ্ড বৃষ্টি আর বাস পড়েছে, যার জন্য জামা কাপড় ভালো শুকায়নি। সকাল থেকে ভালো রোদ উঠেছে, অল্প সময় মেলে রাখলেই শুকিয়ে যাবে। আর এতটাই নিচু করে টানানো জামা কাপড় মাটির সঙ্গে ঠেকে যায়, ভিজা জামা কাপড় হলে আরও বেশি ঠেকে যায়। একটা একটা জামা কাপড়ে 3টে করে ক্লিপ দিলেও থাকে না, হাওয়ায় উড়ে যায়। আজকে সকাল থেকে হাওয়া নেই। বাজার থেকে নিয়ে আসছি আম আদা। থ্রু ট্রেন যাচ্ছে। একটা ছোট্ট টব আছে, ছোট্ট টবের ভিতর লাগিয়ে দিচ্ছি, দেখি কি হয়। আলুর চপে আম আদা দিলে অরিজিনাল কাঁচা আমের গন্ধ চলে আসে। প্রত্যেকটা গাছ গজিয়ে গিয়েছিল। নিচে চলে যাওয়া যাক। কোমরে ব্যথা, বেশিরভাগ সময় বেল্ট পরে থাকে, যার জন্য চেষ্টা করি ছাদে সবসময় কম যেতে। আমাদের মেইন দরজার কাঠ শুকিয়ে অনেকটা বেঁকে গিয়েছে দরজা, যার জন্য ছিটকাঠি আটকাতে অনেকটা কষ্ট হয়। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, সবে কারেন্ট আসছে। ফ্রিজ খুললেই শুধু ঠান্ডার বোতল আর জলের বোতল, কোনো দরকারি জিনিসই রাখা যায় না। তোমরা সবাই বলো কাটা ফল খেতে নেই। ছোট তরমুজ কিনলে লাল মিষ্টি হয় না, বড় তরমুজ কিনলে একদিনে শেষ হয় না। বাধ্য হয়ে বড় তরমুজ কেটে কিছুটা ফ্রিজে রেখে দিতে হয়। আজকে আর রেখে দেবো না, সকালে জলখাবারে সব দিয়ে দেবো। মিষ্টি কুমড়োর ডগা নিয়ে আসছি বাজার থেকে, ভেবেছি মটরের ডাল দিয়ে রান্না করব। বাঙালির রান্নাঘর মানে শাকের একটা পদ থাকা চাই, আর শাক বাছাখোটা করতে অনেক টাইম লেগে যায়। শাক বেছে নিয়েছি, ধুয়ে নেব। আজকে বাড়িতে ছোট্ট করে গেট টুগেদার আছে, যার জন্য সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছি। মাছ ভেজে রেখেছি, মাছের কালিয়া বানাবো। মশলা কষিয়ে রেখেছি কালিয়া বানানোর জন্য। মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, ভেজ মুগ ডাল রান্না করব। সঙ্গে সব সবজি রেডি করে রেখেছি ভেজে। মাংসর আলু ভাজা হয়ে গিয়েছে। লম্বা করে বেগুন ভেজেছি, কয়েকটা বেগুন ভাজতে বাকি আছে। আর বেগুন একটু চিনি মেখে ভাজলে খুব টেস্ট লাগে আমার কাছে, যার জন্য বেগুন ভাজার সময় সবসময় একটু চিনি মেখে নিই। যেহেতু রাতের বেলা খাওয়া দাওয়া, কিছুটা গুছিয়ে রেখে দিচ্ছি। বিকালে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। মানুষজন আসলে তাদের সঙ্গে গল্প করার সময় পেয়ে যাব। কারেন্ট চলে গিয়েছে। রান্নার আগে কারেন্ট চলে গেলে আজকের ইন্ডাকশনে রান্না করতে পারতাম না, অসুবিধা হতো। কিছুদিন আগে বিশালে গিয়েছিলাম, সেমই কিনলে একটার সঙ্গে একটা ফ্রি ছিল। একটা প্যাকেট খাওয়া হয়ে গিয়েছে, আর একটা প্যাকেট আছে। মেয়ে বলেছে মা আজকে সেমই রান্না করো, তা বললাম দুধ যখন আছে তাহলে রান্না করে দিচ্ছি। যে সেমই ফ্রাই করা থাকে ওইগুলোই ভালো, ঝামেলা কম থাকে। দুধ ফুটিয়ে নিয়ে মিলিয়ে দিলেই হয়ে যায়। কাজু বাদাম ঘরে নেই, কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। বেশি চিনি দেবো না, অল্প পরিমাণ চিনি দেবো। আজকের পায়েস খেতে খুবই স্বাদ হয়েছিল, যেহেতু ঘিয়ে ভেজে নিয়েছিলাম। মাছ মাংস এঁঠো রান্না করার আগে পায়েস রান্না করে রেখেছি। আমাদের এই রান্নাঘরে সকালবেলা গরমের দিনে রান্না করতে যতটা কষ্ট, বিকালে রান্না করতে ঠিক ততটাই আরাম। এই জানালা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে ঘরে। একটা মাত্র গ্যাস সিলিন্ডার, কারেন্ট থাকলে ইন্ডাকশনে রান্না করতে চেষ্টা করি বেশিরভাগ সময়। রান্না কমপ্লিট, এখন শুধু গেস্ট আসার অপেক্ষা। প্রত্যেকটা খাবার আলাদা আলাদা জায়গায় করে রেখেছি পরিবেশন করার সুবিধার্থে। ভাজা মুগ ডাল, মাছের কালিয়া, মাংস, বেগুন ভাজা, সেমাই পায়েস। দিদিভাই দাদাভাই আসতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারেনি। ওনারা 7-8 ঘন্টা জার্নি করে আমাদের জন্য নিয়ে আসছেন নিজেদের জমির ঢেঁকি ছাঁটা চাল, সঙ্গে এনেছেন নিজেদের পোষা হাঁসের ডিম।
কতটা ভালোবাসার সম্পর্ক থাকলে মানুষ এরকম করতে পারে, 7-8 ঘন্টা জার্নি করে নিয়ে আসতে পারে। কথায় আছে আত্মার আত্মীয় বড় আত্মীয় হয়ে ওঠে, শুধু রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হয় না। রাত্রে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার জন্য সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে। জলখাবার বানাতে পারিনি। জলখাবার রয়েছে বেল, তরমুজ, সঙ্গে কেক। জলখাবার খেয়ে রান্না করতে চলে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।